ফের ট্রলার সহ বাংলাদেশি মৎস্যজীবী আটক হল ভারতের জলসীমায়। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী প্রতিদিনের মতো কড়া নজরদারিতে ছিল। সেই সময় ভারতীয় জলসীমার মধ্যে ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত ওই ট্রলারের কাছে পৌঁছে যায় উপকূলরক্ষী বাহিনী। দেখা যায় আল্লাহ মালিক নামে বাংলাদেশের ওই ট্রলারটি অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করেছে। ট্রলারে মোট ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীও ছিলেন। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়। বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। পরে ওই বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। পুলিশ ধৃত ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য শিকারের মামলাও রুজু করেছে। মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করার দিন। প্রসঙ্গত, নভেম্বর মাসের মাঝামাঝি একইভাবে প্রচুর সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী দফায় দফায় ভারতের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। সেই সময় তাদের পাকড়াও করে উপকূলরক্ষী বাহিনী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেন এই অনুপ্রবেশ? মাছ ধরার সময় নিছকে সীমানা ভুল করা, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সেই প্রশ্ন থাকছেই। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে এমন সতর্কতার কথা আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। জলপথেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।